হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। সবাইকে আবারও কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, কাঁচা পেঁপের মচমচে পাকোড়া। একই রকমের খাবার খেতে আমাদের সবসময় ভালো লাগে না, তাই পেঁপে দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়েছি, মচমচে পাকোড়া। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে এবং গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি কাঁচা পেঁপের মচমচে পাকোড়া তৈরি করে ফেলি। প্রথমে আমি একটা পেঁপের খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি হাফ পেঁপে ইউজ করেছি। এখন আমি এই গ্রেট করা পেঁপের উপরে দিয়ে দিব সমস্ত উপকরণ। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ কাবাব মশলা, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিব একটি ডিম। এখানে আমি 3 থেকে 4 চামচ চালের গুঁড়া এবং 2 চামচ আটা দিয়েছি। আপনারা এখানে চাইলে বেসনও ইউজ করতে পারেন। এগুলো দিয়ে খুব ভালোভাবে এখন মেখে নেব। পেঁপে থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে আসে, তাই পেঁপেটা গ্রেট করার পর এক্সট্রা পানিটা নিংড়ে নেবেন। আমি এখানে আরেক চামচ চালের গুঁড়া অ্যাড করেছি বেটারটা টাইট করার জন্য। খুব নরম হলে ভাজতে অসুবিধা হবে এবং ভেঙে ভেঙে যাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি দিয়ে নিতে পারেন এবং যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন এটাতে। সব কিছু আমার ভালোভাবে মাখানো শেষ। এবার চলে যাব চুলায় পাকোড়াগুলো ভাজার জন্য। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে পাকোড়া দিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুচমুচু করে পাকোড়াগুলো ভেজে নেব। যে বাচ্চারা সবজি পছন্দ করে না বা খেতে চায় না তাদেরকে এভাবে মুচমুচু করে ভেজে দিলে তারা সানন্দে খেয়ে নেবে। আমি একজন নতুন ইউজার্স, আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানাতে এবং ছাড়তে উৎসাহিত হব এবং আমার পেজটা সফলতা পাবে। আপনাদের যদি আমার এই সহজ পদ্ধতিতে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানতার সাথে, যেন ভেঙে না যায়। পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। এর পর্যায়ে পাকোড়াগুলো হয়ে আসলে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। আমি পাকোড়াগুলো খুব সুন্দর করে লাল কালার করে ভেজে নিয়েছি। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।